জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে কথা বলেছেন তা অস্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বলেন, একমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের চলমান সংকটের সমাধান করতে। প্রায় দেড় দশক পর সেই পুরনো নামে ফিরল জিয়া উদ্যান, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যায় দলটির নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবসে স্লোগানে স্লোগানে দলের নেতাকর্মীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের অবদান। তবে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার জিয়ার অবদানের কথা স্মরণ না করায় হতাশার কথা জানান বিএনপি মহাসচিব। আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দাবি করে মহাসচিব বলেন, এতে সংকট আরও বাড়বে। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। নিজেদের স্বার্থে নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে বলেন মির্জা ফখরুল। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় 24-এ এদেশের তরুণরা গণতন্ত্র এনে দিয়েছে বলেন মির্জা ফখরুল। এই গণতন্ত্র ধরে রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।